গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে বারে মঙ্গলবার, এখন অনেকটাই বেলা হয়ে গেছে। তো এই যে এসে গেছি কালীতলায় পুজো দিতে। পুজো দেওয়ার দরকার ছিল, অনেক দিন ধরে ভাবছি কিন্তু আসা হচ্ছিল না। তো এইটা হচ্ছে আমাদের বনগা কালীতলা, খুব জাগ্রত। মা এদিক ঘোরো মা। এই যে মন্দিরে ঢুকছি আমরা। আগে তোমাদের মাকে দর্শন করিয়ে দিই। Mana? Kena bos. Mana? এই মন্দিরটা খুব জাগ্রত, খুব। মনা পুজো টুজো দিয়ে এসে এখন রান্নার প্রস্তুতি চলছে। অনেকটা বেলা হয়ে গেছে, অনেকটা। তো রান্না হবে এই যে চিকেন, আর এই জিওল মাছ হবে কাঁচকলা দিয়ে, আলু দিয়ে। ভেবেছিলাম মোচা করবো, মোচা সেদ্ধ করে নিয়েছি, কিন্তু এখন অসম্ভব, 2টো বাজে, এখনও কোনো খাওয়ার কিচ্ছু হয়নি, শুধু ভাতটাই জাস্ট নামানো হয়েছে, আর কিচ্ছু না। এই যে ভাত উবুর দেওয়া। তো রান্না করবে বরমশাই, আমি এদিকে ওইদিককার কাজ মেটাবো। আমি বললাম তুমি রান্না করো, আমি করতে পারবো না, কারণ আমার ওই দিকের কাজ না হলে করলে হবে না। অন্যদিনের পেটির মাছগুলো না একটু মোটা মোটা হয়, দেখে দেখলাম পাতলা। হ্যাঁ, ওটা নিয়ে নাও। আর নেই, আর নেই। তো সরো, মশলাটাকে দিয়ে নাও। তো চিকেনটাকে আগে ভালো করে মাখিয়ে নেবে, নুন ঢালতে হবে। যেটুকু আছে এটুকু দিয়ে দেওয়ার পরে আমি ঢালছি। এই যে মশলা দিচ্ছে জিরে, আদা, শুকনো লঙ্কা, রসুন, এইগুলো বাটা মশলা, এগুলো দিয়ে দিচ্ছে। ভালো করে কেকে বের করে নাও ওর থেকে। দিয়ে দিচ্ছি নুন, হলুদ পরে লাগলে আবার দেওয়া যাবে। ওই দিকটা ঘুরে দাঁড়াও, তাহলে তো জিনিসটা ভালো পরিষ্কার ওঠে। মিট মশলা এই যে দিয়ে দিচ্ছি মিট মশলা খানিকটা। ভালো করে ওটা কেকে পরিষ্কার করে নাও, মশলা ভর্তি রয়েছে ওতে। এই যে এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল। মাংস মানে সর্ষের তেল, ও বেশি দেওয়া যাবে না, দিয়ে দিলে তেল বেরোবে না। আমি যখনই মাংস রান্না করি সর্ষের তেল ছাড়া রান্না করি না। যিনি কর্তা মশাইরা বললাম তুমিও সর্ষের তেলে দিয়েই করো। আচ্ছা, এই রসুন গোটা রসুনগুলো দেবা, এখন দেবা না পরে দেবা কষানোর সময়? এখনই। পেঁয়াজ তো কুচিয়ে দিলাম না, পরে তেলে ভেজে দিয়ে দিই। পেঁয়াজ কুচো না,
কুচানো হয়নি। এই যে গোটা কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম। আজকে কর্তা মশাইয়ের পছন্দ মতন করবে, আমি কিচ্ছু না, আমি শুধু জাস্ট লেবার খাচ্ছি। আমার পেঁয়াজটা কুচিয়ে দিয়ে নিই। আচ্ছা এই যে আমি আগে মাছের ঝোলটা করে নিই, মাংসটা ততক্ষণ ম্যারিনেট করা থাকুক। তো হবে তো জিওল মাছ দিয়ে আর দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে, আর মেয়ের জন্য একটা পেটির মাছ ভাজা করব। আমরা যখনই মাছটা নিয়ে আসে আমাদের একবার বেশি করেই নিয়ে আসে, রাত্রে সপ্তাহখানিক চলে যায় কি 4-5 দিন চলে যায়। তো আজকেও ঠিক তাই। তুমি যেন কোথায় রাখলে আমি কী করে বলবো। তো কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, মাছের ঝোলটা সাদা তেলেই হবে, ওই জন্য আমি আজ 3 দিন পুরো উপোস, মানে আমার আর শরীর চলছে না, শরীরের কন্ডিশন প্রচণ্ড খারাপ হয়ে গেছে। মাছটা এখন ভেজে দিলেই ও খাবে, তুমি বসে বসে, পেটে কিছু নেই না, মাছটা আগে ভেজে দিই। যেটা পড়ানো ছিল সে ব্যান্ডটা কি হলো? তো মেয়ের মাছটা আগে ভেজে দিয়ে নিই একটু খিদে। মেয়েটাও সকালে একটু খাইনি, কালকে একটু দুধ খেয়েছে, আর যাওয়ার সময় আমি একটু ওরে দুধ খাইয়ে নিয়েছিলাম, ভাগে একটু দুধ খাইয়ে নিয়েছিলাম। ঘুমিয়ে পড়েছিল বাড়ি আসার সময় গাড়িতে। ভাতটা হয়ে গেছে, তো আমি দেখলাম আগে মাছটা এখন ভেজে দিলে মাছটাও খেয়ে নেবে তুমি, ওর জন্য আগে মাছটাই ভাজতে দিলাম, মাছটা আগে ভাজা হোক। ওমা এই যে মাছ ভাজবো, ওরে একটু জল দাও গো। কি মা? হ্যাঁ মাছ দেবো তো, ওই যে কড়াইটা হোক, রান্না হোক, দেবো মা, তুমি তো খাবার। মাছ খাবে আগে, মাছ দাও। এই তো হবে তো মা, হবে তো, টাকা তো দেবো তোমার, পেটটা পেটের মধ্যে ঢুকে গেছে গো মেয়েটার আমার। নিচে বসে খাই জানো। এই যে আমি মাছটা তুলে দিচ্ছি, দিয়ে দিচ্ছি যে জিওল মাছ করে নেবো। জিওল মাছটা পুরো, এটা আমার বরের পছন্দের মাছ না। কি গো बांग्लादेश में भयानक विरोध प्रदर्शनों के बीच से हसीना ने सोमवार को प्रधानमंत्री पद से इस्तीफा दिया और वह भारत में आ गई।
আমি কিন্তু জিওল মাছটা খুব একটা ভেজে নেবো না, হালকা ভেজে নেবো। জিওল মাছ কোনো সময় বেশি ভাজলে না খাওয়া যায় না, মানে ছিঁড়ে ছিঁড়ে হয়ে যায়, এই জন্য হালকাই ভেজে নেবো। মাছটা আমার ভাজা হয়ে গেছে, মানে এই যে আলু কটা একটু ভেজে নিচ্ছি। কোথায় যাচ্ছিস তুই? এটা হচ্ছে মাংসের আলু, 4 পিস আলু দিয়েছি। আলুতে কত মাসে দুটোই বারণ করছিল, কিন্তু মাংসে আলু না দিলে কেমন একটা হয়, তাই একটাই আলু 4 খণ্ড করে দিয়ে দিচ্ছি। হালকা করে ভেজে নেবো এটাও। আমি ওইদিকে মাছটা ভেজে দিয়েছি, সেটাই খাচ্ছি, মানে ওর বাবাই খায়, বেছে বেছে দেখতে আর বসে খাচ্ছে। এই দেখাচ্ছি তোমাদের। তো ওরা আমি এটা মাছটা তো অন্তত খাক একটু পরে, তারপরে ভাত খাওয়াবো। কারণ ওকে যদি ভাত খাইয়ে তারপর মাছ দিই না, তাহলে মাছটা ও আর খাবে না, মানে যে ওই আমি থাকবে না। ওই জন্য আমি দেখলাম আগে মাছটা খাইয়ে নিই। একটু তো প্রোটিনেরও দরকার না, সবসময় দুধ ভাত সেটাও অ্যাকচুয়ালি ঠিক না, আমার আমার মতে বলে আর কি। তো যাই হোক, আলুটা হালকা ভেজে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরে, ভালো মতো করে জিরেটাও করে মানে ফোড়নে দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছে যে আলু আর কাঁচকলাটা, যেটা ভালো করে ভাজবো আমি। কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছি। এবারে একটু ভালো মতো ভাজা হোক। এই যে পুরো ভাজা কিন্তু হয়ে গেছে আমার জিরে বাটার দুবার বলে ফেলছি। আমি পুরো কাঁচকলা আর আলুটা আমার ভাজা হয়ে গেছে লঙ্কা দিয়ে। এবার আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আজকে আর বাটার সময় নেই, মানে অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 3টে বাজে যায়, অনেকটা দেরি হয়ে গেছে আজকে। সেই জন্য আর সময় নেই বলে গুঁড়োতেই আজকে করছি। না হলে তো তোমরা তো জানোই আমি গুঁড়ো মশলায় কিছুই করি না, যাই করি না কেন বাটা মশলায়। এবার দিয়ে দিচ্ছি এই যে জল। আর একটু হলুদ লাগবে। এই তরকারিটা আমার কর্তামশাই খুব খেতে ভালোবাসে, ভীষণই ভালোবাসে, ওর জন্যই করা। একটু ফুটে উঠলে তারপরে মাছটা আমি দিয়ে দেবো।
এবার দিয়ে দিচ্ছি মাছটা। একটু হলুদ দেবো। ভালো মতো এবার ফুটতে থাকুক। এই যে মাছটা পুরো হয়ে গেছে, মাছের ঝোলটা। এবার আমি নামিয়ে নিচ্ছি মাছের ঝোলটা পুরো। ঝোল একটু রাখলাম, কাঁচকলার ঝোলটা তো মানে এরকম মাছের ঝোল একটু কাঁচকলা মানে আলু দিয়ে করা, তো এরকম একটু ঝোল না রাখলে না হয় না। কর্তামশাই তো আগে বলবে ঝোল রাখো নি, ওই জন্য ঝোল রাখলাম। এবার বসিয়ে দেবো মাংসটা, তো বড়মশাই করবে। কালকে ওরে বলেছিলাম আমাদের এখানে সোম শুক্রবারে হাট হয়, তো হাটের থেকে কটা সবজি গাছ কিনে আনতে যাই, পেঁপে গাছ, বেগুন গাছ, তো সেগুলো কিনে এনেছে। সেগুলো না লাগানোরই সময় পাচ্ছি না আমি। তো ভাবছি ও যখন এদিকে মাংসটা করবে তাহলে আমি ওটা লাগিয়ে নিই। এই দেখো মাছের ঝোল পুরো অলমোস্ট রেডি। কি গো, আসো, হয়ে গেছে। এই দেখো রসমালাইটা আমি তো এখন বের করলাম খাওয়ার জন্য। কি মা বল? হ্যাঁ হ্যাঁ, মাছ খাবা তো, দাঁড়াও। মুরগি খাবি না, মুরগি খাবি না, দাঁড়াও দাঁড়াও, রাখো। এবার ঠান্ডা খাবে, একটু জল খাওয়া। একটু জল খাওয়া। আমি ফোড়ন ফোড়ন সব দিয়ে দিচ্ছি, তুমি কষা বসে বসে। আমাদেরকে গাছগুলো লাগিয়ে দাও না, কি আছে? তাহলে একটু দেখবা, এখন বসাই দিচ্ছি। তেজপাতা না আনতে হবে, তেজপাতাগুলো কিরম একটা হয়ে গেছে। তো দিয়ে দিচ্ছে যে তেজপাতা, দেখো তেজপাতার ডাটি আবার করছে। আজকে দুটো রান্নাই বাপ মেয়ের পছন্দের। মেয়ে মুরগি মাছ দুটোই খেতে ভালোবাসে, কিন্তু জিওল মাছও খায় না, কালো কালো দেখতে বলে খাবে না, ওর জন্য মুরগির মাংস। কর্তামশাইয়ের জন্য জিওল মাছ দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে। এই যে আমি খাচ্ছি রসমালাই, যেটা আমার পছন্দ। জিরে দিয়ে দিলাম। আমি করছি।
আচ্ছা, এবার দিয়ে দেবো এই যে ম্যারিনেট করে রাখা চিকেনটা পুরো। আমার কর্তামশাই নাকি রান্না করছে, বুঝলে, এই হচ্ছে ব্যাপার। এই যে তুমি আঁকিয়ে রেখে গেল, হয়ে গেল, এখন বলছে তুমি বসাই দাও, আমি রাখছি। আলুগুলো ভাজাটা দিয়ে দিচ্ছি। এই যে মশলা ধুয়ে রাখা জলটাও দিয়ে দিলাম। আর এটা কষবে পুরো। এই দেখো, দেখেছো, এরকমই তো, এটা এরকমই আমি বসিয়ে ধুয়ে যাবো, তারপরে দেখাবো তোমাদের। তোমরা হয়তো ভাব যে মা কাঁচা ইয়ের মধ্যে জল ফল দিয়ে দিল, না, এটা পুরো পুরো কষাবো, এটা পুরো, ঠিক আছে। রান্না হচ্ছে, বাবা রান্না করছে। হ্যাঁ, বাবা রান্না করছে। মা পারে না ভালো রান্না। মা পারে? জোরে বলো, মা পারে রান্না করতে? বলো, মা পারে না? ও মা, মা রান্না করতে পারে? বাবা বাবা পারে রান্না করতে? বাবা পাচ্ছে। আচ্ছা আচ্ছা। বাবা ভালো রান্না করে? বাবা ভালো রান্না করে তো? রান্না হয়নি তো, দাঁড়াও, হচ্ছে। মুখে দাও, মুখে। বাবা, বাবা, মুখে দাও, মুখে। এই যে হয়ে গেছে চিকেনটা পুরো কমপ্লিট। আলু আমি শুকিয়ে সিদ্ধ করে দিয়েছি। এরকম করে জানো, মাঝখানে আলুগুলোকে রেখে দিয়েছি, অন্যদিন সিদ্ধ হয় না, তাই মাংসগুলোকে সাইড করে দিয়ে দিচ্ছি যে গরম মশলা। ব্যাস ব্যাস। বলো, আমার যা স্বভাব, কোনো দিন আমি পাল্টাবো না। তুমি তো তোমারে না, মানে তোমারে শিখাতে যাবো আমি তোমারে কি সবাইরে শিখাবো শুধু। তুমি শিখেলে, সরে যাও, ওদিক যাও। শিখেলে শিখতে হবে। এই যে লাঞ্চ রেডি, গরম গরম ভাত, জিওল মাছ দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে, আর এই যে লাল লাল ঝাল ঝাল চিকেন। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।